নমস্কার বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটিতে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমার সামনে হাজির হলাম আর একটি নতুন ভিডিওটির মাধ্যমে। এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমার সামনে তুলে ধরতে চলেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারে একটি ফর্ম ফিল আপ করেছিলে, সেই ফর্ম ফিল আপটি অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে তোমরা দেখতে পাবে। তার আগে বলে রাখা দরকার, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটাই মাত্র রিকোয়েস্টেড, সেটা হচ্ছে কি আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবে। আর আজকের ভিডিওটির আপডেটটি খুব গুরুত্বপূর্ণ, দুটো আপডেট নিয়ে, যেটা আজকের এই নোটিশটা পাবলিশ করা হয়েছে সেই নোটিশগুলো নিয়ে তুলে ধরবো। তো চলো সরাসরি আমরা নোটিশটা ওপেন করে নিই। তো বন্ধুরা, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিশের ডেট এবং সেই সাথে সাথে মেমো নাম্বারটি অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারে যে একটি ভ্যাকান্সি বেরিয়েছিল, যেটা হচ্ছে কি দেখো 29/10/2024, যার মেমো নম্বর অনুযায়ী এই যে ডেটে কি ভ্যাকান্সি বেরিয়েছিল নাকি অপথলমিস্ট অ্যাসিস্ট্যান্টের পদে, যেটা 29/10/2024 এই রিক্রুটমেন্টে বেরিয়েছিল। এবং এই রিক্রুটমেন্টের যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা সিলেকশন হয়েছো এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদের তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য একটি নোটিশ জারি করা হয়েছে, যে নোটিশটির মাধ্যমে আজকের আমরা এই ভিডিওটিতে তোমার সামনে তুলে ধরবো। এবং সেই সাথে সাথে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্টেড রইল, সেটা হচ্ছে কি যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এই লিস্টে তোমাদেরকে নাম রয়েছে, যারা এই ভিডিওটি অবশ্যই দেখছো, তাদেরকে একটাই রিকোয়েস্টেড, প্লিজ তোমরা একটু কমেন্ট করে অতি অবশ্যই আমাদেরকে জানাবে, তাতে আমরাও খুশি হব এবং অপররাও খুশি হবে যারা ভিডিওটি অ্যাকচুয়ালি দেখছে। ঠিক আছে বন্ধুরা, তো এবার আমরা আসছি কি এক এক করে লিস্ট অনুযায়ী আমরা দেখব সেই নোটিশে কী মাত্র বলা হয়েছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের দিনে আমাদেরকে কী নিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি, সেটা আমরা আজকে ভিডিওটির মাধ্যমে দেখব এবং নেক্সট আরও একটি আপডেট তোমার সামনে তুলে ধরবো বন্ধুরা। তো এখানে তোমরা দেখতে অ্যাসিস্ট্যান্টের পদে অ্যাপ্লিকেশান আইডি এবং সেই সাথে নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, রিপোর্টিং টাইম, অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেই ডকুমেন্টসের রিপোর্টিং টাইম তোমাদেরকে পাশে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এবং সেই সাথে যে ডেটও বলে দেওয়া হয়েছে। তো এখানেভাবে আমি নামগুলো বলে রাখা এক এক করে বলা সম্ভব না, কারণ এখানে প্রচুর নাম রয়েছে। তো যারা যারা আমার ভিডিওটি দেখছো, যাদের নাম রয়েছে, অবশ্যই তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তো অবশ্যই আমি এটা নিচের দিকে স্লো করে স্ক্রল ডাউন করছি, তো অবশ্যই তোমরা এটা দেখতে পারো। এবং নিচের দিকে বলা হয়েছে কি ডকুমেন্টস লাগবে সেই ভেরিফিকেশানের দিনে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা এখানে দেখতে পেলে 53 এখানে টোটাল এখানে সিলেকশন হয়েছে ক্যান্ডিডেট। এবং এখানে কি বলা হয়েছে দেখো, অ্যাভাব মেনশন দি ক্যান্ডিডেট রিকোয়েস্টেড অ্যাটেনশান, সেটা হচ্ছে তোমাদেরকে ভেরিফিকেশানের দিনে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে অরিজিনাল অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, এডুকেশনাল সার্টিফিকেট অ্যান্ড ফটোকপি অল ফটোকপি অ্যান্ড অল রিলিভেন্ট ডকুমেন্টস, মানে যে তোমার যা ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এবং সেই সাথে সাথে ফটো আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদেরকে নিয়ে যেতে হবে ভেরিফিকেশানের দিনে। এখানে আরও একটি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কি দেখো, নো টিএডিএ উইল বি গিভেন ফ্রম অ্যাটেন্ডিং অফ দ্য ভেরিফিকেশান প্রসেস। এখানে তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে কোনো টিএ এবং ডিএ দেওয়া হবে না, সেখানে বলে দেওয়া হলো। এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও কি বিজ্ঞপ্তিগুলো দেখা হয়েছে, সেটা হচ্ছে কি দেখে নেবো আমরা একটু। তো মেনলি তোমাদের যে ভেরিফিকেশান হবে সেই ভেরিফিকেশান দিনে তোমাদের যে ফর্মটি দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেই অরিজিনাল ফর্মটি এবং সেই সাথে সাথে অল যে ডকুমেন্ট, এডুকেশনাল সার্টিফিকেট রয়েছে, ফটোকপি রয়েছে এবং সেই সাথে সাথে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদেরকে যেটা রয়েছে অ্যাড্রেস প্রুফের সাথে সাথে ডেট অফ বার্থ যেটা রয়েছে, মানে এজ প্রুফ যেটা, সেটা অবশ্যই তোমরা নিয়ে যাবে। তো এই যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম রয়েছে তাদেরকে অসংখ্য আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমরা আজকের এই পজিশনে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার তোমাদের মনে অনেক কোশ্চেন আসবে যে আমাদের ভেন্যুটা কোথায়, ভেরিফিকেশনের ভেন্যুটা কোথায়, সেটা হচ্ছে তোমরা এই যে ভেন্যুটা দেখতে পাচ্ছ আমার ভিডিও ডিসপ্লেতে, ডিপিএমইউ সেকশন ও/ও, তো CMOH পশ্চিম বর্ধমান, এই যে অ্যাড্রেসটা তোমাদেরকে দেওয়া হয়েছে, এই তোমাদের ডেটে তোমাদেরকে চলে যেতে হবে। তো এখানে গিয়ে তোমাদেরকে রিপোর্টিং টাইম অনুযায়ী তোমাদেরকে তোমাদেরকে পাশে ডেট বলে দেওয়া হয়েছে এবং সেই সাথে সাথে টাইমটাও বলে দেওয়া হয়েছে বন্ধুরা। তো এখানে থেকে তোমরা এটা
বুঝতে পারলে। এবার আমরা চলে যাচ্ছি আরও একটি নতুন একটা আপডেটে, সেটা হচ্ছে কি ফার্মাসিস্টদের জন্য আরও একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। যেহেতু আজকেরই নোটিশটা পাবলিশ করা হয়েছে সেহেতু তোমাদেরকে আজকেই বলে রাখা দরকার। চলো আমরা আরেকবার দেখে নিই এবং কীভাবে নোটিশটা ডাউনলোড করবো সেটাও তোমাদের সামনে বলে দিই। বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমার ভিডিওর অন স্ক্রিনে, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মেন ওয়েবসাইটটি রয়েছে, ওয়েবসাইটে আসার পরে নিচের দিকে একবারে স্ক্রল করবে। তোমরা নিচের দিকে স্ক্রল করার পরে এখান থেকে তোমরা দেখতে পাবে রিক্রুটমেন্ট অপশানটি। তো রিক্রুটমেন্ট অপশানটি আসার পরে নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে তোমরা দেখতে পাবে ভেরিফিকেশান ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যান্ড কম্পিউটার টেস্ট নোটিশ ফর দ্য পোস্ট ফার্মাসিস্ট। তো এই যে নোটিশটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সেক্ষেত্রে তোমরা একটা নতুন নোটিশ তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে বন্ধুরা, যেটা 21/11/2024 এখানে পোস্ট করা হয়েছে বন্ধুরা। তো অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের আন্ডারে। তো এখান থেকে তোমরা এগুলো দেখে নিতে পারো এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা অ্যাকচুয়ালি তোমরা এখানকে দেখতে পাবে। তো নিচের দিকে স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পাবে যে ক্যান্ডিডেটগুলো তোমরা এখানে অ্যাপ্লাই করেছিলে বা সিলেক্ট হয়েছো সেই সমস্ত ক্যান্ডিডেটগুলোর নাম এবং সেই সাথে অ্যাপ্লিকেশান আইডি তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছ। আমি নিচের দিকে স্ক্রল করে স্ক্রল করছি, তো অবশ্যই তোমরা আমরা ভিডিওর অন স্ক্রিনে লক্ষ্য রাখবে। তো এবার আমরা নিচের দিকে স্ক্রল করলে জাস্ট এখানে 15টি ক্যান্ডিডেট এখানে সিলেক্ট হয়েছে, তোমরা যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখানে তোমাদেরকে বলা হয়েছে যে কম্পিউটার টেস্ট ডিটেল ডেট সেটা হচ্ছে 6/12/2024 এবং রিপোর্টিং টাইম হচ্ছে সেটা হচ্ছে 12:30 ঠিক আছে। তো এবার আমরা উপর দিকে স্ক্রল করি একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমার সামনে দেখতে পাবে, যেটা হচ্ছে কি দেখো, এই যে রিকমেন্ডে বেরিয়েছিল এই রিকমেন্ডের তোমাদের সামনে ডেট যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে কি 26/5/2023 এই রিকমেন্ডটি বেরিয়েছিল, যার মেমো নাম্বারটি অনুযায়ী এই দেখতে পাচ্ছ। এবং সেই সাথে সাথে যে এই নোটিশটি তোমরা যারা ফর্ম ফিল আপ করেছে তাদের মধ্যে সিলেক্ট হয়েছে এই সমস্ত ক্যান্ডিডেটগুলো। তো এই ক্যান্ডিডেটগুলো তোমাদের সামনে একটাই মাত্র রিকোয়েস্টেড, আমাদের মেডিকেল লাইফ ইউটিউব চ্যানেলে যদি ফার্স্ট টাইম তোমরা যদি দেখে থাকো তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে। আরও একটা রিকোয়েস্টেড কি, প্লিজ তোমরা বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর একটা হচ্ছে তোমরা যারা এই নোটিশের মধ্যে তোমরা সিলেক্ট হয়েছো তো প্লিজ একটু তোমাদেরকে একটাই রিকোয়েস্টেড রইলো, জাস্ট এটার সবাই তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ করে রিকোয়েস্টেড করছি, সেটা হচ্ছে কি তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বন্ধুরা। এখান থেকে আরেকটা বলে রাখা থাকলে তোমাদেরকে যে ভেরিফিকেশান হবে বা কম্পিউটার টেস্ট হবে সেই কম্পিউটার টেস্টের সময় তোমাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমরা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে, আর কীভাবে তোমরা এই নোটিশটা ডাউনলোড করবে সেটাও তোমার সামনে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম বন্ধুরা। তো এতটুকুই আজকের ভিডিওটি যদি একদিন ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্য বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর এনি কোয়ারি থাকলে বা কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবে না।